আজকে আমি শেয়ার করব ভীষণ মজার ডেজার্ট রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়েও যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হতে পারে সেটা হয়তো আপনি কল্পনাও করেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1 কাপ সুজি দিয়ে মাত্র 10 মিনিটে আজকে ডেজার্টটি বানিয়ে দেখাবো। আর এই ডেজার্টটি বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুবই পছন্দ হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখানে আপনি বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। আর যদি তেল ব্যবহার করতে চান তাহলে খেয়াল রাখবেন তেলের যেন নিজস্ব কোনো ফ্লেভার না থাকে। এখন 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে সুজিটাকে 5 মিনিট ভেজে নিব। আর এটা ভাজার কারণে সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর ডেজার্টটি খেতেও কিন্তু খুবই ভালো হবে। 5 মিনিট অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। এখানে কিন্তু সুজিটার খুব বেশি কালার চেঞ্জ করব না। সুজির মধ্যে যখন দেখবেন হালকা কালার চেঞ্জ হয়েছে এই পর্যায়ে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে গুঁড়ো দুধটা একটু গোটা হয়ে থাকবে, তবে পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার এই প্যানটাকে নামিয়ে চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। সেরা তৈরির জন্য প্যানের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। আর এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। এখানে কিন্তু 1 তার বা 2 তারে সেরা তৈরি করতে হবে না। সেটার মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে এটাকে সরাসরি ভেজে রাখা সুজির মধ্যে দিয়ে দিব। সেরা দেওয়ার পর সুজিটাকে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু সুজি দলা পেকে যাবে। আর আপনি দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ যেটা গোটা হয়েছিল সেটা কিন্তু এখন খুব ভালো মতো মিশে গিয়েছে। এখন মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করলে কিন্তু সুজি ঘন হয়ে একটা ডোয়ের মতো হয়ে যাবে। আর এই পর্যায়ে মিশ্রণটাকে নামিয়ে নিব। আর যে পাত্রে ডেজার্টটি সেট করবেন তার গায়ে কিন্তু অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি, যেন ডেজার্টটি খুব সহজে ডিমোল্ড হয়ে যায়। আর সুজির মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় ট্রের মধ্যে নিয়ে সেট করে নিব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটাকে আমি পুরো ট্রের মধ্যে সমানভাবে সেট করে নিয়েছি। আর এর উপরে আমি একটা চকলেটের লেয়ার বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লোর। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 2 মিনিট জাল করার পর দেখবেন মিশ্রণটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি 10 টাকা দামের 2টো ডেইরি মিল্ক চকলেট দিয়ে দিলাম। এর কারণে চকলেট সিরাপের টেস্ট আরও অনেক ভালো হবে। চকলেটটা মেল্ট হয়ে গেলে এটা গরম থাকা অবস্থাতেই সুজির লেয়ারের উপরে দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা রেডি হয়ে গেলে ওপর থেকে কিছু স্প্রিঙ্কল ছড়িয়ে দিব। আর এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হলো সিরাপটা গরম থাকা অবস্থায় স্প্রিঙ্কলগুলো দিয়ে ফেলেছি, যার কারণে কিন্তু পরে স্প্রিঙ্কলগুলো সব গলে গিয়েছিল। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। সিরাপটা ঠান্ডা হবে তারপরে কিন্তু স্প্রিঙ্কলগুলো ওপরে ছড়িয়ে দিবেন। আর চাইলে নাও দিতে পারেন। স্প্রিঙ্কলগুলো দেওয়ার কারণে ডেজার্টটি দেখতে অনেক লোভনীয় লাগে। যাই হোক, এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে এটাকে আমি পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করছি। আর বিশ্বাস করবেন না, ডেজার্টটি খেতে এতটা মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। বাসার কিন্তু প্রত্যেকের খুবই ভালো লেগেছিল। আজকে পর্যন্তই। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকমই আরও অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।